নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আমার গল্পগুচ্ছ এক পশলা বৃষ্টির থেকে একটি গল্প তোমাদের শোনাবো। গল্পটির শিরোনাম হলো অব্যক্ত প্রেম। হঠাৎ ফোনটা বেজে উঠল। মণিকে ধরল। মা, তোমার ফোন। কে রে? কে বলল কিছু? হ্যাঁ, কি যেন নাম বলল, অনুরণন না কি যেন নাম। হ্যালো মনু, চিনতে পেরেছ? কে কে? হ্যাঁ আমি। একবারটি আসতে পারবে, শেষবারের মতো? সে কি, তুমি? হ্যাঁ, আমি অনুরণন বলছি। একবার এসো না, তোমায় দেখতে বড্ড ইচ্ছে করছে। মনুর ভাষা হারিয়ে গেছে অতীত সামনে। কথাটি শুনে মনু আচরিত হল। যে প্রেম কোনোদিন প্রস্ফুটিতই হয়নি, রং ধরেনি, সেই প্রেমিক আজ তাকে ডাকছে। রূপসী মনুর প্রথম যৌবনের কথা। গায়ের রং যেন দুধে আলতা, কাজল কালো হরিণ দুটো চোখ, লজ্জারাঙা ঠোঁটে মুচকি হাসি। আহা, মরি মরি। আসতে যেতে পথে ঘাটে কত যে প্রেমিক। সবে তখন কলেজে ভর্তি হয়েছে, শুরু হয়েছে কলেজ সপ্তাহ। মনু আর ওর বান্ধবী দুজনে পাশাপাশি দাঁড়িয়ে গল্প করছিল। হঠাৎ রিনা এসে বলল, দেখ মনু দেখ, ব্ল্যাকবোর্ডে কী লেখা আছে। ঘুরে দাঁড়াতেই দেখে, শয়নের স্বপনে তুমি শুধু আমারই, ইতি তোমার অনুরণন। লজ্জায় সেদিন মনুর চোখ মুখ লাল হয়ে গেছিল, তবে ভালো যে লাগেনি সেটা বলা যাবে না। সেই ছিল মনুর প্রথম প্রেম। তারপর থেকেই ওর পাশের সিটে বসা, স্কুলের প্রতিটি বেঞ্চে দুজনের রং দিয়ে লেখা আদি নানান ধরনের প্রেম নিবেদন পর্ব চলতে থাকে। কিন্তু দুজনের কোনো দিনই বাক্য বিনিময় হয়নি। এভাবেই কলেজের দ্বিতীয় বর্ষে মনুর বাবার বদলি হওয়ায় ওরা শিলিগুড়ি চলে যায়। ওখানে পড়াশোনা শেষ হবার পর শুভ্রনীলের সাথে ওর বিয়ে হয়। ও এক সন্তানের জননী, সুখের সংসার। তবুও কেন যেন সেই অতীত স্মৃতি আজও ভুলতে পারেনি। বিয়ের কিছুদিন পরে একদিন ওর সাথে দেখা হয়েছিল। দূর থেকে দেখে অশ্রু সজল দুটি চোখ। মনুরও খুব খারাপ লেগেছিল। আবার দীর্ঘ এতদিন পর আজ প্রথম কথা। মনু আর দেরি করেনি, সঙ্গে সঙ্গে ওর ঠিকানাতে পৌঁছে যায়। অনুরণন অসুস্থ। আমি তোমাকে খুব ভালোবাসি মনু। এ জন্মে প্রকাশ করতে পারিনি, আগামী জন্মের অপেক্ষায় রইলাম মনু। শুকনো একটি গোলাপ হাতে দিয়ে বলল, আমার হৃদয়ের প্রেমের গোলাপ, যা কোনোভাবেই তোমাকে দিতে পারিনি, আজ নেবে কি তুমি আমার হৃদয়খানি। দুজনের চোখ অশ্রু জলে ভিজে গেল। ওদিকে প্রেমের লাল সূর্যটা আরও যেন টকটকে লাল হয়ে উঠল দুটো প্রেমিক হৃদয়ের মিলনে। নমস্কার, ধন্যবাদ।